শুনে নাও, ভালো করে শুনে নাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে মুসলমান, যদি কোন মানুষ আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দেয়, সারাদিন বান্দা কাজ করার পরে যদি বান্দা যদি সারাটা দিন পরে রাত্রে বেলা একবার যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ বলেন একবার ডাক দেওয়ার কারণেই আমি রব্বুল আলামিন আমার কলিজায় এত বড় মহব্বত পয়দা হয়ে যায়। কারণ আমি আল্লাহ রব্বুল আলামিন 99 ভাগ দয়া আমি আল্লাহর কাছে 1 ভাগ দয়া শুধু দিলাম আমার বান্দাদেরকে। মাকে দিলেন, বাবাকে দিলেন, ছেলে সন্তান, স্ত্রী, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাইকে দিলেন। 1 ভাগ দয়া দিয়েছেন, বেশি দেয় নাই। 99 ভাগ দয়া আমার আল্লাহর কাছে। যদি সন্তান যদি মায়ের কাছে যে অপরাধ করে, মায়ের কাছে অপরাধ করলো, সকালবেলা মায়ের কাছে অপরাধ করেছে, সন্ধ্যাবেলা মায়ের কাছে গেলে কিন্তু মা আবার ক্ষমা করে দেয়, কথা ঠিক কিনা? সকালবেলা বাবার কাছে অপরাধ করা হয়েছে, সন্ধ্যার সময় বাবা কিন্তু আবার নিজের সন্তানকে টেনে কাছে নিয়ে আসে। বাবা মা যদি সন্তানকে এত গালি দেওয়ার কারণে, অপরাধ করার কারণে যদি সকালে ভুলে যায়, সন্ধ্যার সময় যদি ভুলে যায় নাই, আল্লাহ বলেন, এরে মানুষ, এরে বান্দা, আমি তোমাকে বানাইছি, আমি আমার কুদরতি নিজের হাত দ্বারা আমি তোমাদেরকে তৈরি করেছি। আমি আল্লাহ তোমাকে ভুলে যাব না, না, আমি আল্লাহ তোমাকে ভুলে যাব না। সকালবেলা তুমি আমার কাছে অপরাধ করেছ, সন্ধ্যাবেলায় যদি তুমি আমার কাছে একবার নিজের দিল থেকে আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার জিন্দেগীর সব গুনাহগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়ে দিব। সারাদিন বান্দা আল্লাহর কাছে অপরাধ করার পরে আল্লাহকে আল্লাহ বলে ডাক দিন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবেন। মুসলমান ভাইরা আমার, সারাদিন আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করে চললাম, সারাটা দিন আল্লাহর নাফরমানি করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বললাম, আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বললাম, সারাদিন আল্লাহর ওলিদের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, উলামায়ে কেরামদের বিরুদ্ধে যে কথাবার্তা বলবো, সারাদিন এই গীবত করার বিনিময়ে কি হবে? আমি সাজ্জাদের গীবত যদি সারা দুনিয়ার মানুষ যদি করতে থাকে, ভাই, সারা দুনিয়ার মানুষ আমার গীবত করবে, আমার কোনো যায় আসে না। সারা দুনিয়ার মানুষ আমার গীবত করবে আর আমার উপকার হয়ে যাবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলকে হাদিসের ভিতরে ডাক দিয়ে বলেন, যদি কোনো বান্দা অন্য কোনো বান্দার যদি গীবত করে, গীবত করার বিনিময়ে বান্দার আমলনামা থেকে নেকিগুলো কেটে দেওয়া হয়। নাউজুবিল্লাহ। গীবত করার বিনিময়ে কি কেটে দেওয়া হয়? নেকিগুলো কেটে দেওয়া হয়।